ব্যাঙ্গালোরের এই আশ্চর্য শিব মন্দিরে নন্দীর মুখ থেকে অবিরাম জল ঝরে পড়ে শিবলিঙ্গের উপরে, আর আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিকও খুঁজে পায়নি এই জলের উৎস। এই মন্দিরটি নাকি প্রায় 400 বছরেরও বেশি পুরানো। 1997 সনে এই জায়গাতে একটি বহুতল বিশিষ্ট ভবন বানানোর জন্য খনন কাজও চলছিল। তখন অলৌকিকভাবে মাটির নিচ থেকে এই মন্দিরটি অক্ষতভাবে বেরিয়ে আসে। শিবলিঙ্গকে স্পর্শ করা পবিত্র জল এসে জমা হয় একটি পাথরের কুয়াতে। এই কুয়াটিকে কল্যাণী বলা হয়। এই পবিত্র জলের পুকুরে বছরের পর বছর ধরে প্রাকৃতিকভাবে বহু কচ্ছপ এবং মাছ বসবাস করে আসছে। ভক্তদের বিশ্বাস এই জল অত্যন্ত পবিত্র এবং এর মধ্যে বিশেষ ঔষধি গুণ রয়েছে। ভারতের প্রায় অন্যান্য মন্দিরগুলোতে নন্দী কিন্তু পূর্ব বা পশ্চিমমুখী হয়ে বসেন, কিন্তু একমাত্র এই মন্দিরটিতে দক্ষিণমুখী হয়ে বসে আছেন। কেন জানেন? কারণ ধর্মমতে বলা হয় যে দক্ষিণ দিক হচ্ছে যমের দুয়ার বা মৃত্যুদ্বার, কিন্তু এই মন্দিরে স্বয়ং নন্দী নিজেই এই দ্বারকে আবদ্ধ করে রেখেছেন। বাস্তুশাস্ত্র মতে দক্ষিণমুখী শিবলিঙ্গ ও নন্দীর পুজো করলে মানুষের মনের সমস্ত ভয় দূর হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। অবশ্যই গিয়ে একবার দর্শন করে আসবেন। এই মন্দিরটি মালেশ্বরমে অবস্থিত। মন্দিরের নাম শ্রী দক্ষিণামুখী নন্দী তীর্থ কল্যাণী ক্ষেত্র। তো গাইস, ব্যাঙ্গালোরের কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।